আমার সাথে হাত মিলে আমরা ওয়েলকাম, তার সাথে আমরা আসি কি নেই নাকি? আজকে জীবন সিং আজ 32 বছর লোকটা আজকে জঙ্গলত কিসের জন্য? কামতাপুর রাজ্য উদ্ধার করা, মানে কুচবিহার রাজ্য উদ্ধার করার জন্য নাকি, না অন্য কিছু জন্য? তাহলে এইখান করার জন্য উমের ডাঙের পরিবর্তে ডাং দিবে এমন আন্দোলন করছে দেখিয়া উয়া কে হলো তকমা লাগাইছে। এত বড় একটা সন্ত্রাসবাদী সংগঠন বানাইছে এবং সরকার তকমা লাগাইছে, তারপরেও আজকে ভারত সরকার সেই মানুষটার চিঠি করিয়ে আনিয়া ওই যে কলিত কথাগুলি শুনলেন, শান্তির আলোচনা। আজকে এই ঠাকার কদ হচ্ছে যে জীবন সিং এর রাইফেল কোটে গেল, অস্ত্র কোটে গেল, আমাকে গুলা কয় নাকি? তা উয়ের আজকে আসামত আছে যে কথাটা গৌহাটিতে আছে, তো ওটি থেকে কিনে ধরিয়ে নিতে পারে। মানে দিল্লির সরকারের মানে আজকে ওয়াই ক্যাটাগরির সেক্রেটারি কেন্দ্র সরকার দিয়ে রাখছে, ওটি যা আন দেয়া আসামে দিল্লির পুলিশ যদি আজকে আমার বামনহাট চৌধুরীহাটের 80 না যদি তদন্ত করিতে পায় নাকি, তা তুই না পাইস? তোমরা ভাল করে জানে যে যে জায়গাতে আনছে ঠিক না, ওটা রাজ্য সরকারের খাওয়া নেই। তো যাই হোক, আমি বেশি কিছু কথা না হোক, মেলা রাইড হয়ে গেছে, আমরাও মেলা দূর যাবো, আকাশও ফালাত লাগাইছে। ঘটনা হয়েছে শোক কথায় মাস্টার কইছে আমার খালি ইউনিটি হওয়ার দরকার, ভয়ের কিছু নাই। তো যদি কোনো প্রশাসন থাকি তোমাকে কোনো হুমকি দেয় আমরা ভুলে না। এবার যদি তোমাকে এই যে কারেন্টের বিল টিল নিয়ে যদি কোনো হয়, আমাকে দেখে দিবেন যে ওই মানসি দুইটার বা ওই মানসি কয়টার কথাতে আমরা কারেন্টের বিল বন্ধ করছি, ধরেন তো ওই দুইটার ধরো, আমাকে ধরুন না, অত ভাই খান কিছু। আরে দাদা, আজকে যদি তৃণমূল করেন তা বিজেপি পিঠে, বিজেপি যদি করেন তৃণমূল পিঠে হয়, কিরকম কথাটা? আজকে ওই রাজনীতির দলগুলো যে করে দিচ্ছে, উমরা শান্তিতে আছে, উমেরও ত্রাই। আমরা তো জাতি মাটির আন্দোলন করি, আমরা এটা যাই তৃণমূল করে তারও ভালোর কথা কই, যাই বিজেপি করে তারও ভালোর কথা কই। আমরা কি কারো বিরুদ্ধের কথা কই নাকি? কিন্তু হ্যাঁ, আমরা একটাই বিরুদ্ধের কথা কই, সেটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো আইছে সেগুলো আমার ভাল করার জন্য আইছি না, ওই দলগুলা উমের ভাল করার জন্য বা উমরা ক্ষমতা বসের জন্য আইছি। তার জন্য আমরা ওই রাজনৈতিক দল থেকে আমরা সরিয়ে আসতে চাই। আমরা দিয়ে আসছি ভোট দাও করি আমাকে ভাল করি চায়া। আজকে যোদ্ধা জমিদারের সভা ভ্যানালা রিস্কিয়ালা ওই রাজমিস্ত্রির জোগাড়ি ছাড়া আমার ধার দেয় না নাকি? তাহলে বোঝা হয়ে গেছে আমার কত ভাল হয়েছে। অতএব আমরা তোমার ভাল চাই না, আমার ভাল আমরা হওয়া চাই, আমার ভাল আমরা করি চাই। ওই জন্যে আগামী যে বিধানসভা ভোট আসবে জন্য প্রস্তুত থাকো। নিলম ভোট দিয়েও সেটা, না দিয়েও সেটা নাকি? এবার না দিয়ে সেটা পাই, তাতে কি আছে? আমার কোনো আছে? তবু তো কর পাবো যে আমরা প্রার্থী খাড়া করিয়া আমরা এতগুলো মানুষই জাতি মাটির জন্য আমরা ভোট নিছি। সরকার তো অনেক নড়ি যাবে, কারণ গণতন্ত্রের দেশে তো আমরা আন্দোলন করি, গণতন্ত্র যদি ইউজ করি না পাই তাহলে কি হবে? এটি আমার মাইনাস। অতএব গণতন্ত্র আমরা ইউজ করা। যাই হোক, আজকে দেখো এই যে তৃণমূল বিজেপি কন্যা যে বিজেপি আসলে মুসলমান হটাইবে, হ্যাঁ ওই বিজেপি আসলে হিন্দুর অমুক হবে, মুই দাঁড়িয়ে থেকেই কওয়ার চাং কুচবিহারের মাঠে হিন্দু মুসলমানের কোনোদিন বিভেদ হয় নাই, এটাকে না করি দেওয়া যাওয়ার না যদি আমরা ইউনিটি হওয়ার পাই। আজকে কুচবিহারের রাস বানায় এটা না আলতা বেয়া বংশ পরম্পরা, কোন সরকারের দম আছে, কোন তৃণমূল দাদা বিজেপি দাদার দম আছে বলে হিন্দুর পূজা মুসলমান খানে বেদি বানায়? এটা বোধ পান না তোমরা? ইউনিটি দেওয়া হবে, এটা কারণে হিন্দু মুসলমান কওয়া হবে আমরা এক, কাটলি যেমন রক্ত এক হয়, আমরা এটাকার ধর্ম আলাদা হওয়ার পাই, কিন্তু মানসিকগুলো আমরা এক। ওই কলকাতার বাঙালি, ওই দিল্লির ওই মুসলমান, এটাকার মুসলমান এক নমায়, ওই দিল্লি কলকাতার বাঙালি এটাকার ওই রাজবংশী এক নমায়, এটা ভাবা খাবি। তোমরা যদি কলকাতার মুসলমানের সাথে কুচবিহারের মুসলমান তুলনা করেন ভুল হবে, আর কলকাতার বাঙালির সাথে যদি এটা স্থানীয় মানুষ হিন্দুর ঘর কই যে একে হিন্দু, ভুল হবে। এটা মাথায় রাখা হবে। আমরা চাই না এটাকে না এসে মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। এই যে কাজী নজরুল ইসলাম আব্বাস উদ্দিনের বন্ধু সরু আসিয়া হিন্দু মুসলমানের মিল বন্দর দেখিয়ে যে কবিতা খান দেখছে, এই যে এই মিল বন্দরের জায়গাটা যাতে আমার বজায় থাকে তার জন্য এটা হিন্দু মুসলমান ইউটি হওয়া হবে। ওই কলকাতা কেন্দ্রিক রাজনীতি কথা ধরিয়া দিদি আমার এটা করবে, দাদা আমার ওটা করবে, ভুল হবে, এটা আমি কয়ে দিলুম। আজকে আমরা দেখছি ছোট ছোট ছিল আমার বাইরে ভান্ডারে কোনো জায়গায় গেলে মসজিদ আসলে এ বন্ধ করো কি বলে এটা বাধা যাবার নাই,
ওই যে মসজিদ এইখানে আমার কথাটা পাঁচ বান্দার বন্ধ করি আমরা গেছি, আমরা দেখছি আমার পিসির বিয়ে ছোট ছোট ধন ছিল, বলে কি হল, বলে এটা মসজিদ, এটা না মানে বাজনা বন্ধ করো, মসজিদ পার হয়ে আবার বাজনি বাজাইছি। তাহলে কি ছিল আর কি হল রাজনীতি আসিয়া, এলে কি এটাকে এখানকার মানুষ করছে নাকি? ওই কলকাতা দিল্লির ওই যে শালার অপদার্থ গুলোর কথা শুনিয়া আজকে আমরা হারে এটা কি মুসলমানের মসজিদ দাঁড়াও ঢোল ধরছে ভাই, কিরকম কথাটা? কিন্তু এটা ছিল না। ওই জন্য আমরা অতীত ভুলে গেছি। অতীত স্মরণ করো, অতীত স্মরণ করলে গেলে বর্তমান ঠিক পাবো, আর বর্তমানে যদি আমরা ইউনিটি হওয়ার পাই তাহলে আগামী দিনও আমার যে লক্ষ্য আমরা পৌঁছে পাবো। এটাই নিয়ম। আমরা অতীত ভুলে গেছি। ও ভাই মোর কুচবেড়ি রে চারিও পাখে সুরজ বাতি, তোমার কানে আন্দারাতি, নিজের টোপলা নিজে নাও, হাসি মুখে পরাগ দাও, পর দেশি কোনদিন আপন হয় না। সেদিন কি আব্বা দুদিন খালি মুসলমানগুলো কইছে নাকি? ও ভাই মোর কুচবেড়ি কাক কইছে? সকাকে কইছে। ওই জন্য অতীত ভুলে গেছি। অতীতে স্মরণ করো। আমার আব্বা দুদিনে আমার ইতিহাস আজকে যদি এগুলো স্মরণ করে চললে হয় তাহলে আজকে আমার কপালের দুঃখ হইলে না হয়। আজকে আমার ভালের কথা কওয়া যায়, সেদিনকে উমের পাশে আমার মাসি দাঁড়ায়নি দেখিয়া ওই মাসিগুলো কুইট ইন্ডিয়া করা হয়েছে। আজকে আমরা ওই কথাগুলো কই, দম আছে আজকে সরকারের আমার কুইট ইন্ডিয়া করিবার পাওয়ার নয়, কারণ সত্যের মুখোশ খুলে গেছি। আজকে কারেন্টের বিল আজকে তৃণমূলও না দেয়, বিজেপিও না দেয়, কি বলে সবাই কয় আমি গেটার। তার মানে কি? সবাই জানে যে গেটার মানে রাজ্যের আন্দোলন করে। এখান তো জেলা নমায়, ওই ওখানে প্রশ্ন করবে ভাই রে তুই মোর জেলার নথিতে বিদ্যুতের বিল নেই, জেলার নথি নেই, বিদ্যুতের বিল নেই। আর ওই যে তৃণমূল করে ওঠে আর বিচার নাই, ওই কারেন্টের ডিপার্টমেন্টের লোকের ওঠে ভয় উমে না জেলার কাগজ খাই থাকবে, মোট তো জেলার কাগজ নাই। অতএব ওই বিজেপিও পাশে তৃণমূলও পাশে, ভাই কি নাই হয়? তো যাই হোক, চিহ্নিত করা হবে। মুই আর বেশি কিছু না কম, মুই করজোরে অনুরোধ করি যে কথাগুলো আমার পূর্ববর্তী বক্তা হইল, তোমরা অঞ্চল কমিটি বুথ কমিটি বানান। আর কথা হইল আমার যে আমার প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আমার অঞ্চল আছে এবং আমার ব্লক সেক্রেটারি সভাপতি আছে, তোমরা যে অঞ্চলের যে মিটিংগুলো করবেন সেই মিটিংগুলো অবশ্যই দেখাবেন। জেনারেল যখন ডাক দেখাবে তখন আমাদের দেখান, আমরা তোমার পাশে আছি, এটা মাথায় রাখবেন।